नमस्कार बंधुरा ল্যাড্রো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বেগুনেরই একটা রেসিপি, বেগুন ভর্তা। আমরা সবাই ভর্তা করেই থাকি, কিন্তু আমার চ্যানেলে আপনারা সার্চ করলে দেখতে পাবেন যে আরেকটা বেগুন পোড়ার রেসিপি আছে, যেটা কিন্তু এর থেকে একটু অন্যরকম। আজকে একদম পুরোটাই ভর্তার রেসিপি নিয়ে এসেছি আপনার সাথে। বেগুনটাকে কেটে ভেতরটা চেক করে নিচ্ছি যে কোনো রকম পোকামাকড় আছে কিনা। এবার হাতে একটু সরষের তেল লাগিয়ে বেগুনের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এইভাবে লাগিয়ে নিলে বেগুনটা যখন আমি পোড়াবো, বেগুনটা খুব সুন্দরভাবে পোড়া হবে। বেগুনে না তেল লাগিয়ে কিন্তু পোড়ানো একদমই উচিত নয়। এরপর এটার গায়ে একটু 2-3টে আমি হোল করে দিচ্ছি, দিয়ে রসুনগুলোকে আস্তে আস্তে সেই হোলের মধ্যে আমি ঢুকিয়ে দেবো। রসুনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে, তাই জন্য এক এক করে 2-3টে করে রসুন আমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবং ভেতরের দিকটাতেও একটু গর্ত করে নিয়ে তার মধ্যে একটা লঙ্কা গুঁজে দিচ্ছি, যাতে রসুন লঙ্কা এগুলো সব বেগুনের সঙ্গেই পোড়া হয়ে যায়। এইভাবে ভর্তার যে রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু রুটির সঙ্গে খেতে বেশি ভালো লাগে। আর আমার চ্যানেলে যে অন্য একটা বেগুন পোড়ার রেসিপি আছে, সেটা কিন্তু ভাত দিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে। দেখুন এইভাবে বেশ 4-5টা মতন রসুন এবং 2টো লঙ্কা আমি বেগুনের গায়ে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে চাটুতে আমি বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। আমি ডাইরেক্ট ফ্লেমে বেগুনটা পোড়াই না, সবসময় এরকম চাটুর মধ্যে দিয়ে লোহার চাটুতে বেগুনটাকে পুড়িয়ে নিয়ে এবং চেক করে নিচ্ছি একটা কাঁটা চামচের মাধ্যমে যে সমস্ত জায়গাটা সমানভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। হাতে জল লাগিয়ে লাগিয়ে আমি গরম বেগুনটারই কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার আগেই অল্প একটু সহ্যের মধ্যে হাওয়ার মধ্যেই আমি বেগুনের খোসাটা ছাড়িয়ে নিতে হয়, কারণ তাহলে খুব ভালোভাবে বেগুনের খোসাটা উঠে আসে। এবার আমি বেগুনের বোটাটাকে কেটে দিয়ে বেগুনটাকে ভালো মতন চটকে একদম তৈরি করে নেব পোড়াটাতে রান্নাতে ব্যবহার করার জন্য। এবার চলুন, সমস্ত রেডি হয়ে গেছে, আর যা যা কাটা সেটাও কেটে নিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এই রান্নাগুলো কিন্তু অবশ্যই বন্ধুরা সর্ষের তেলে করবেন। সাদা তেল থেকে সর্ষের তেলে কিন্তু ভর্তার রেসিপি বেশি ভালো হয়। প্রথমে আদা কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি, আরও দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। আর অলরেডি আমার বেগুনের সাথে 4-5 কোয়া রসুন এবং লঙ্কা দেওয়া রয়েছে, সেই আন্দাজ মতন লঙ্কাটা ব্যবহার করবেন বা রসুনটা ব্যবহার করবেন। কিছুক্ষণ ভেজে নিয়ে ডুমো করে রাখা একটা বড় পেঁয়াজ আমি কড়াতে দিয়ে দিলাম, দিয়ে খুব একটু লালচে হওয়া অবধি আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন এইরকম যখন হবে রঙটা, সেরকম অবধি ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে খুব ভালো করে পেঁয়াজ ভাজার সঙ্গে মিশিয়ে দিতে হবে। কেউ ইচ্ছে করলে এই টমেটোটা বেগুনের সাথেও পুড়িয়ে নিতে পারেন। আমি কোনো সময় পুড়িয়ে নিই বেগুনের সাথে, আবার কোনো সময় এরকম কুচি করেও তেলের মধ্যে দিই। এটা দিয়ে পুড়িয়ে নিলেও কিন্তু খুব সুন্দর গন্ধ হয়, ভর্তার সাথে খুব ভালো মানায় ওটা। আন্দাজ মতো নুন ব্যবহার করলাম। নুনটা ব্যবহার করতেই কিন্তু পেঁয়াজ এবং টমেটো খুব নরম হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে চটকে একদম রেডি করে রেখেছিলাম, সেটাকে এবার কড়াতে দিয়ে দিচ্ছি। এইভাবে করে নিতে হবে। এবার সমস্ত মশলার সাথে খুব ভালো করে বেগুনটাকে মিশিয়ে নিচ্ছি। সারা শীত জুড়ে এই বেগুন ভর্তা অথবা বেগুনের যে রেসিপি, সেটা কিন্তু আমার বাড়িতে প্রচুরই হয়, প্রায় দিনই হয়। আমাদের খুব পছন্দের একটা খাবার এটা। খুব ভালো করে সমস্ত মশলার সাথে আমি বেগুন পোড়াটাকে মিশিয়ে দিচ্ছি। বেগুনের ভেতরে যে রসুনগুলো ছিল, সেগুলোকেও খুন্তির সাহায্যে খুব ভালো করে ভেঙে ভেঙে সেটা বেগুনের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে সমস্তটাকে জলটাকে পুরো শুকিয়ে নেওয়া অবধি আমি রান্না করে নিয়েছি। এবার রান্নাটা হয়ে এসেছে। এরম সময় আমি 1/2 চামচ মতন ম্যাগি মশলা ব্যবহার করেছি।
এটা ব্যবহার করলে কিন্তু বেগুন ভর্তাটা একটু দারুণ খেতে হয়ে যায় বন্ধুরা। এটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা একটু অন্য রকমের ভর্তার রেসিপি। এবার দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার সবশেষে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। ভর্তায় ধনেপাতা না পড়লে কিন্তু সেই গন্ধটা আসেই না, সুতরাং ধনেপাতা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন একদম জলও আর বেগুনের নেই। বেগুনে কিন্তু জল রয়ে গেলে সেটা কিন্তু মুখে মানে চুলকোনো হয় অনেকের। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।